আমার যুবকদের জন্য একটা ওয়াজ আমি ছোট্ট ভাবে করে যাই। নবীজি বললেন যখন কোন যুবক মানুষ বিয়া করবে তখন বিয়া করার সময় একটা মেয়ের 4টে গুণ দেখে বিয়া করা লাগবে। জোরে কোন কয় গুণ? 4টে গুণ। যুবক ভাই বলবো নাকি করে গেল? বলবো বলবো। নবীজি বললেন যখন কোন যুবক বিয়া করবে 4টা গুণ দেখে বিয়া করা লাগবে। 1 নাম্বার হলো ওই মেয়েটা দিনদার কিনা, দিনদার একটা মেয়েকে বিয়ে করা লাগবে। 2 নাম্বার হলো শিক্ষা বিদ্যা তার মধ্যে আছে কিনা, দিনের শিক্ষা, এটা দেখা লাগবে। 4 নাম্বার হলো ওই মেয়েটা অর্থ সম্পদ কেমন আছে, ভালো কি খারাপ, এটা দেখে বিয়ে করা লাগবে। আর 4 নাম্বার যেটা সেটা হলো সুন্দর দেখে বিয়ে করা লাগবে। কি দেখে বিয়ে করা লাগবে? যুবক আসতে করছে জোরে কোন কি দেখে বিয়ে করা লাগবে? সুন্দর দেখে বিয়ে করা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সবাই যদি সুন্দরকে বিয়ে করে তাহলে অসুন্দর কোথায় যাবে? নবীজি হাদিসটা বলার পরে শেষের দিকে এসে বলতেছে, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা সুন্দর না পাও কিন্তু সে দিনদার বিয়ে করো, যদি অর্থ সম্পদ না থাকে দিনদার তাহলে বিয়ে করো, যদি ওই মেয়েটা যদি রূপসী না হয় তাহলে দিনদার, শিক্ষা বিদ্যা নাই তেমন কিন্তু মেয়েটা খুব দিনদার পরহেজগার, তাহলে তুমি ওই মেয়েটাকে বিয়ে করো। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক মদিনার অলিগলিতে যখন ঘুরতেছিলেন পথে মধ্যে উনি শুনতে পাইলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মারে উটটা দহন করেছে ওই দুধের সঙ্গে একটু পানিটা মিশায়া দাও। মেয়ে বলতেছে, মা তুমি কি জানো না উমরের রাষ্ট্র, হযরত ওমর যদি জানে জেলখানায় বন্দী করবে, পানি তো মিশানো যাবে না। মা এবার ডাক দিয়ে বলতেছে, মেয়েরে এই রাত্রি বেলায় তো আমিরুল মুমিনিন কোথা থেকে আসবে? আমিরুল মুমিনিন তো আসবে না। প্রিয় মুসলমান ভাইরা, অথচ আল্লাহর কি লীলা খেলা, ওই ঘরের পিছনে হযরত ওমর ফারুক দাঁড়ায় আছে। মা এবার ডাক দিয়ে বলতেছে, মেয়েরা আমিরুল মুমিনিন হযরত ওমর কোথা থেকে আসবে এত রাত্রে? এখন রাত বাজে 3টা, হযরত ওমর তো আসবে না। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মারে হযরত ওমর যদি না দেখে, কিন্তু হযরত ওমর যদিও রাত্রে বেলায় ঘুমায়া থাকে কিন্তু হযরত ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায় কিন্তু আমি আল্লাহ তাআলা ঘুমাই না। পয়গম্বর মুসা একদিন আল্লাহ প্রশ্ন করেছিল, আল্লাহ আমরা ঘুমাই, তোমার কি ঘুম ধরে না? তোমার কি ক্লান্তি লাগে না? আল্লাহ তুমি কি বিরক্ত বোধ করো না? আমার আল্লাহ হযরত মুসাকে ডাক দিয়ে বলো, আয় তুর পর্বতে, লম্বা ঘটনা চলে গেল। আমার আল্লাহ তাআলা 2টা কাঁচের গ্লাস হযরতে মুসাকে 2টা কাঁচের গ্লাস সুন্দর করে ধরায় দিল। এইভাবে ধরে আছে হযরত মুসা, তাকায় আছে। আমার আল্লাহ তাআলা এবার ঘুম করার দিল, ঘুম রে যা যা যা, আমার বন্ধু মুসার চোখের উপর তুমি একটু জোরে বসো। হযরত মুসার চোখে যখন একটু ঘুম ঘুম ভাব আসছে, সঙ্গে সঙ্গে হাতের 2টা গ্লাস জমিনের মধ্যে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আমার আল্লাহ তাআলা হযরত মুসাকে ডাক দেয়, ও আমার বন্ধু মুসা, তোমার সামান্য 2খানা গিলাস আমি তোমার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছি। ও বন্ধু মুসা রে, 2টা গিলাস তুমি ঠিক মতো ধরে রাখতে পারো নাই, তোমার হাত থেকে পরে ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা রে, আমি আল্লাহ তাআলা এত বড় একটা বিশাল আসমান জমিন, লৌহে কলম, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গ্যালাক্সি, মিল্কি এত কিছু বানাইলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, আমি আল্লাহ ঘুমানোর সঙ্গে সঙ্গে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য মুসলমান ভাইরা, এ দুনিয়া সামান্য সময়ের জন্য, এ দুনিয়া কিছুই নয়, দুনিয়া একদিন আমি আপনি সবাই চলে যাবো। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য সামান্য টাইলস চেয়েছি। 7 নম্বরে কোন ব্যক্তি আছেন, হুজুর আমি একখানা টাইলস আল্লাহর ঘর মসজিদে দিতে চাই?